আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি। আমরা কনসেপ্ট 15% চ্যাপ্টারটা করছি। টোটাল ম্যাথ আমাদের জানা আছে 123। আমাদের 3টে ক্লাস হয়ে গিয়েছে। 3টে ক্লাসে আমরা 1 থেকে 15 পর্যন্ত ম্যাথ দেখেছি। এখন হচ্ছে আমরা ক্লাস 4 করব। এখানে আমরা 16 থেকে 20 পর্যন্ত ম্যাথ দেখব। ঠিক আছে, 16 থেকে 20। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 16, পার্সেন্টেজের প্রবলেম 16। ইন এ মার্কেট সার্ভে, একটা মার্কেট সার্ভেতে হচ্ছে 20% অপটেড ফর প্রোডাক্ট এ। একটা মার্কেট সার্ভেতে দেখা গিয়েছে যে 20% তারা হচ্ছে প্রোডাক্ট এ করেছে, ওয়ার ইজ অপর দিকে হচ্ছে 60% অপটেড ফর প্রোডাক্ট বি, 60% হচ্ছে প্রোডাক্ট বি নিয়েছে। দ্য রিমেইনিং ইন্ডিভিজুয়ালস ওয়ার নট সার্টেন, আর বাকি যে বাকি যারা মানে 20% হচ্ছে প্রোডাক্ট এর জন্য, 60% প্রোডাক্ট বির জন্য, আর বাকি যে আরও 20% রিমেইনিং তারা ওয়ার নট সার্টেন, তারা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এ না বি, বা নির্দিষ্ট করতে পারেনি, যাই হোক আনসার্টেইন তারা। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দোজ হু অপটেড ফর প্রোডাক্ট বি, যারা প্রোডাক্ট বির জন্য অপটেড হয়েছিল, ইচ্ছা পোষণ করেছিল, অ্যান্ড দোজ হু আর আনসার্টেইন, হ্যাঁ এদের ডিফারেন্সটা হচ্ছে 7-0। হাউ মেনি ইন্ডিভিজুয়ালস ওয়ার কাভার্ড ইন দ্য সার্ভে, এই সার্ভেতে কতজন ইন্ডিভিজুয়ালকে কাভার করা হয়েছিল বা কতজনের ওপরে আসলে সার্ভেটা করা হয়েছিল, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো এখানে আমরা ধরি যে টোটাল, আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে টোটাল সার্ভে করা হয়েছিল এক্স জনের ওপরে। সো অপটেড ফর প্রোডাক্ট বি, আমরা যদি প্রোডাক্ট বির জন্য কত পার্সেন্ট, 20% অপটেড ফর প্রোডাক্ট এ, ওয়ার ইজ 60% অপটেড ফর প্রোডাক্ট বি, 60%। সো 60x/100 প্রোডাক্ট বি। আর আনসার্টেন কতজন, দ্য রিমেইনিং ইন্ডিভিজুয়ালস ওয়ার নট সার্টেইন, মানে আনসার্টেইন আর কি। সো 20% প্রোডাক্ট এ, 60% প্রোডাক্ট বি, তাহলে 80 হলো। আর বাকি যে 20% তারা নট সার্টেইন বা আনসার্টেইন, 20% টোটালের আর কি, মানে 20x/100। ঠিক আছে, এখন এদের ডিফারেন্স, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দোজ হু অপটেড ফর প্রোডাক্ট বি, প্রোডাক্ট বি কত, এইটাই জন্য আমরা প্রোডাক্ট এ লাগবে না বলে বের করে ধরি নাই আর কি, বি লাগবে। বি আর ওয়ার আনসার্টেন, যারা আনসার্টেন এরা 20x/100, এদের ডিফারেন্স হচ্ছে 7-0। সো বড়টা থেকে বাদ দিয়ে আমরা ডিফারেন্সটা বের করব, 60x/100 মাইনাস 20x/100, ডিফারেন্স কত, 7-0। সো 100 এখানে আমরা কমন নেই, 60 - 20 মানে 40x, 720। সো এক্স ইকুয়াল টু কত, 720, আর নিচে হচ্ছে আমাদের 40, তাই তো। আচ্ছা, সো 004 18 হচ্ছে 72, এক্স ইকুয়াল টু 1800। এতজন কি টোটাল কাভার্ড করা হয়েছে, ঠিক আছে, সার্ভেতে। তাহলে আমাদের আনসার হচ্ছে কতজনকে কাভার করা হয়েছে। আমরা এই ইকুয়েশনটা নিয়ে আসছি ডিফারেন্স থেকে, যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দোজ হু অপটেড ফর প্রোডাক্ট বি, দোজ হু আর আনসার্টেইন। সো প্রোডাক্ট বির জন্য এটা ছিল, আনসার্টেইন এটা ছিল, দুইটার ডিফারেন্স কত, 7-0। এখান থেকে এক্স এর ভ্যালু নিয়ে আসছি 1800, তার মানে, আর আমরা শুরুতে ধরেছিলাম টোটাল সার্ভে করা হয়েছিল এতজন ইন্ডিভিজুয়ালের এক্স জনের উপরে। সো এক্স ইকুয়াল টু 1800, তার মানে এই 1800-এর উপরে সার্ভেটা কাভার করা হয়েছিল বা করা হয়েছিল, যাই হোক। সো 16-এর আনসার হচ্ছে বি, 1800। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 17 কি বলতেছে, 30 prizes were distributed to 5% of the contestants। 30 প্রাইজ মানে 30টা আর কি, 30 prizes were distributed to 5% of the contestant, 5% কন্টেস্ট্যান্টের ভেতরে 30 প্রাইজ ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে। নো কন্টেস্ট্যান্ট গট মোর দ্যান ওয়ান প্রাইজ, কোনো কন্টেস্ট্যান্টই একটার বেশি করে প্রাইজ পায় নাই। দ্য নাম্বার অফ এন্ট্রান্স ইন দ্য কন্টেস্ট ওয়ার, কন্টেস্টের টোটাল কতজন ছিল, অংশগ্রহণকারী ছিল বা প্রবেশকারী ছিল, যাই হোক। আচ্ছা, সো খুবই সিম্পল, তাই না, খুবই সিম্পল, যে 30 প্রাইজ ওয়ার ডিস্ট্রিবিউটেড টু 5% অফ দ্য কন্টেস্ট্যান্টস, 5%-এর ভেতরে, তার মানে টোটাল কন্টেস্ট্যান্ট 100%, 5% কন্টেস্ট্যান্ট ইকুয়াল টু 30, মানে 30 প্রাইজ দিছে 5% কন্টেস্ট্যান্টকে, 30 প্রাইজ দিছে, ঠিক আছে।
30 প্রাইস দিছে কতজন কন্টেস্ট্যান্টকে 5% অফ দ্য কন্টেস্ট্যান্টের 5%, তার মানে কন্টেস্ট্যান্টের 5% ইকুয়াল টু 30, কারণ কোনো কন্টেস্ট্যান্ট একটার বেশি করে প্রাইস পাবে না, মানে একটা করে পাবে আর কি, একটা করে পাবে, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে এই 5% ইকুয়াল টু 30, কারণ 30 prizes were distributed to 5% of the contestant, 5% কন্টেস্ট্যান্টের ভেতরে 30 প্রাইজ দিছে, তার মানে আমরা বলতে পারি যে 5% কন্টেস্ট্যান্ট সমান 30 জন, তাই না, কারণ 30টা প্রাইজ 30% কন্টেস্ট্যান্টকে দিয়েছে, তাই না। সো 5% ইকুয়াল টু 30, এটা আমরা বলতে পারি। তাহলে 1% ইকুয়াল টু কত, 30/5, আর 100% ইকুয়াল টু কত, তাহলে টোটাল পেয়ে যাচ্ছি 5, তার মানে 600 টোটাল আমাদের টোটাল নাম্বার অফ এন্ট্রান্টস ইন দ্য কন্টেস্ট ওয়াজ এত। বা এইভাবে খুব সিম্পলি বের করে নিতে পারি যে আমরা যদি ধরি টোটাল নাম্বার এক্সের 5% হচ্ছে ইকুয়াল টু 30, ঠিক আছে, তাহলে 5, 20, 100, এক্স ইকুয়াল টু 600, এটাও বের করে নিয়ে নিতে পারি আমরা। এভাবে করতে পারি, এক্স ধরে এক্সের 5% 30, সো এক্স কত, টোটাল 600, আবার 5% ইকুয়াল টু 30, 1% ইকুয়াল টু কত, 100% ইকুয়াল টু কত, 600, এটাও করতে পারি। সো টোটাল এন্ট্রান্স ছিল কতজন, অংশগ্রহণকারী বা প্রবেশকারী কতজন ছিল, বি 600, ঠিক আছে। এখান থেকে কী হবে, আমরা 5% ইকুয়াল টু 30 দিলাম, কারণ 30 প্রাইজ হচ্ছে 5% কন্টেস্ট্যান্টসদের ভেতরে ডিস্ট্রিবিউট করছে, মানে 5% কন্টেস্ট্যান্টস সমান সমান হচ্ছে 30 জন, কারণ কোনো কন্টেস্ট্যান্টই একটার বেশি করে প্রাইজ পায়নি, তার মানে 30 জন কন্টেস্ট্যান্টকে 30টা প্রাইজ দিয়েছে। সো ওই 5% ইকুয়াল টু 30 জন, যেহেতু 5% ভেতরে 30টা প্রাইজ ডিস্ট্রিবিউট করেছে, তার মানে 5% ইকুয়াল টু 30 জন কন্টেস্ট্যান্টস, 1% ইকুয়াল টু কত, 100% ইকুয়াল টু কত, 600, এভাবেও নিতে পারি। আবার টোটাল যদি ধরি যে টোটাল কন্টেস্ট্যান্ট ছিল এক্সের 5% ইকুয়াল টু 30, সেখান থেকে এক্স ইকুয়াল টু 6% হবে, 600 হবে আর কি। যাই হোক, 17-এর আনসার হচ্ছে বি 600। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, প্রবলেম 18। আচ্ছা, প্রবলেম 18-এ কি বলতেছে, এ মেশিন ইজ প্রডিউসিং 800 ইউনিটস পার মিনিট, প্রতি মিনিটে হচ্ছে 800 ইউনিট করে হচ্ছে কি করতেছে, প্রডিউস করতেছে। ইফ ইটস প্রোডাক্টিভিটি ফল বাই এ 0.5%, যদি তার প্রোডাক্টিভিটি 0.5% কমে যায়, মানে 0.5 আর কি, 0.5% কমে যায়, হাউ মেনি ইউনিটস উইল ইট প্রডিউস নাও, তাহলে এটা কতটুকু প্রডিউস করবে। আচ্ছা, সো মেশিনটা এখন কতটুকু প্রডিউস করতেছে, 800 করে। এখন যদি 0.5% কমে যায়, তার মানে টোটাল প্রোডাকশন ক্ষমতা হচ্ছে 100, আমরা আগে বলছি না আমি, কমে যখন যাবে তখন সেটা 100 থেকে বাদ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, আর যখন ইনক্রিজ করবে তখন 100-র সাথে অ্যাড করে পার্সেন্টটা মাল্টিপ্লাই করতে হবে। সো 0.5% কমে গেছে, মানে এখন 99.5% সে হচ্ছে প্রডিউস করতে পারতেছে। 0.5% মানে 0.5%, তাই তো, এটা কমে গেছে, তাহলে টোটাল 100%, 100-এর থেকে 0.5 বাদ দিলে কত, 99.5% হচ্ছে হয় এটা, ঠিক আছে, 0.5% হচ্ছে তার প্রোডাক্টিভিটি কমে গেছে। এখন এখান থেকে আমরা যদি কাটাকাটি জাস্ট এটা কেটে দিই, সো এটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের 796 এত ইউনিট হবে। আবার আরেকটাও করতে পারি যে আমরা 800-এর 0.5% কত হয় ওইটা বের করে নিতে পারি, 4 হয়। 800-এর যদি আমরা 0.5% বের করি, হ্যাঁ, এই 0 দিয়ে আবার এখানে নিয়ে আসি একটা, সো 2টা 0 কেটে দিচ্ছি, 5 40, 40-এর থেকে আরও একটা 10 এখানে, মানে 4 হয় এখানে। সো 800 থেকে 4 বাদ দিলে 796ই হবে। সো যাই হোক ওইটা, হ্যাঁ, তাহলে আমাদের মেশিনটা প্রডিউস করতেছিল 800 ইউনিট পার মিনিটে, 800 ইউনিট করে। ইফ যদি প্রোডাক্টিভিটিটা 0.5% কমে যায়, তার মানে তাহলে কত প্রডিউস করতে পারবে। এখন 0.5% কমে যাওয়া মানে টোটাল পার্সেন্ট তো 100, তাই না, হাফ কমে গেলে 99.5% প্রডিউস করবে। সো 99.5% দিলাম এইখানে, যদি 100 কেটে দিচ্ছি, এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে হচ্ছে 796 ইউনিট, তার মানে এখন 796 ইউনিট করে প্রডিউস করতে পারবে। যেহেতু 796 কোনো অপশনে নাই, তার মানে আমাদের আনসার হচ্ছে ই, নান অফ দিস, ঠিক আছে। আবার এভাবেও করতে পারি যে 0.5% বের করে নিয়ে দেন 800 থেকে 0.5টা বাদ দিয়ে দিলে
এটা হয় 7 মানে 0.5 4টা হয় আর কি, 4 কি বলে ইউনিটস আসে। সো 800 থেকে 4 ইউনিট বাদ দিলে 796। এটা যেহেতু ছোট, বাদ দেওয়াটা ইজি হয়েছে। অনেক সময় বড় থাকলে বা এক্স ওয়াইয়ের সাথে করলে তখন এইভাবে বাদ দেওয়াটা টাফ হয়ে যায়। এই জন্য সবসময় আমি যেটা করি যে ডিরেক্ট করার চেষ্টা করি। ইনক্রিজের ক্ষেত্রে 100-এর সাথে পার্সেন্টটা অ্যাড করে দেন মাল্টিপ্লাই করা, ডিক্রিজের ক্ষেত্রে 100-এর থেকে ওইটা বাদ দিয়ে দেন মাল্টিপ্লাই করা। এখানে যেহেতু 0.5% কমেছে, 100 থেকে 0.5% বাদ দিছি, 99.5% মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। সো প্রবলেম 18-এর আনসার আমাদের হওয়ার কথা ছিল 796 ইউনিটস, যেহেতু কোনো অপশনে নাই, তার মানে আনসার ই নান অফ দিস। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 19 কি বলতেছে, ফর এ ক্যান্ডিডেট টু ক্লিয়ার অ্যান এক্সামিনেশন, কোনো একটা ক্যান্ডিডেট সে যদি একটা এক্সামকে ক্লিয়ার করতে চায় বা পাস হতে চায় বা যাই হোক, হি আর শি মাস্ট স্কোর 55% মার্ক। তার অবশ্যই কী করতে হবে, কোনো একটা এক্সাম ক্লিয়ার করতে হলে তার 55% মার্ক স্কোর করতে হবে পাস করার জন্য। ইফ হি আর শি গেটস 120 অ্যান্ড ফেইলস বাই 78, যদি সে 120 পায়, 120 পায়, তাহলে 78 মার্ক দ্বারা ফেল হয়ে যায়। তার মানে পাস মার্ক কত, 120-এর থেকে আরও 78 বেশি পেতে হবে। হোয়াট ইজ দ্য টোটাল মার্ক ফর দ্য এক্সামিনেশন টোটাল মার্ক কত? আচ্ছা, সো ওদের কথা মতো যদি কোনো একটা স্টুডেন্ট ইফ হি আর শি গেটস 120, যদি 120 পায়, তাহলে কি হয়, ফেল বাই 78 মার্ক, 78 মার্কে ফেল করে, তাহলে পাস মার্ক কত, 120 থেকে আরও 78 বেশি, তারপর পাস মার্ক হচ্ছে 198। এটা কি পাস মার্ক? এই পাস মার্কটা হচ্ছে আমার কত, 55%। কারণ প্রথমে বলেছে হি অর শি মাস্ট স্কোর 55% মার্ক টু ক্লিয়ার অ্যান এক্সামিনেশন, মানে এক্সামিনেশন ক্লিয়ার করতে হইলে বা পাস করতে হইলে তার কতটুকু পাইতে হবে, 55% মার্ক পাইতে হবে, ঠিক আছে। এখন এরা বলতেছে যে পাইছে হচ্ছে 120, 120 পাইছে, তা আর ফেল করছে 78 মার্ক, এর কারণে ফেল করে গেছে। তাহলে ফার্স্ট আমরা দেখি যে পাস মার্ক আসলে কত। পাস মার্ক হচ্ছে 120 প্লাস এই 78, কারণ 78-এর কারণে সে ফেল করছে, তাহলে পাস মার্ক হচ্ছে 198। এই 198টাই হচ্ছে 55%, কারণ এক্সাম ক্লিয়ার করতে হইলে তার মাস্ট স্কোর করতে হবে 55% মার্ক। তার মানে এই পাস মার্ক 198 যেইটা, এইটা ইকুয়াল টু 55%। সো আমরা এবার টোটাল মার্ক বের করে ফেলতে পারি না, যে 55% ইকুয়াল টু 198 যদি হয়, 1% ইকুয়াল টু কত, 198 ডিভাইডেড বাই হচ্ছে 55, আর টোটাল মার্ক মানে 100 আর কি, টোটাল কত, টোটাল এই যে 100। সো 5 দিয়ে 5 11 55, 5 20 কাটাকাটি করতে স্যার, 11 দিয়ে কাটি আমরা এখানে, 11 8, সো 18 দুগুণে 36, সো 360। এটা হচ্ছে টোটাল মার্ক। আর 360-এর ভিতরে টোটাল মার্ক মানে পাস করতে 55% লাগবে। এই 360 55% করলেই 198 হবে, ঠিক আছে। তো আমি আবার এটা বলি যে একটা ক্যান্ডিডেটের জন্য হচ্ছে সে পাইছিল 120, ফেল করে গেছে 78-এর জন্য, তাহলে পাস মার্ক কত, 120 প্লাস 78 198, যেটা 55%, কারণ পাস করতে গেলে 55% মার্ক লাগে। সো এই মার্কটা ইকুয়াল টু 198 মার্ক ইকুয়াল টু 55%। সো 55% ইকুয়াল টু এইটা হলে 1 ইকুয়াল টু কত, 100 ইকুয়াল টু কত, 360 মার্ক হচ্ছে টোটাল তার এক্সামিনেশনে। সো আনসার হচ্ছে টোটাল মার্ক কত, 360। 19-এর আনসার কত, বি অপশন। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 20, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। কি বলতেছে, দেয়ার আর 50 স্টুডেন্টস এনরোলড ইন এ বিজনেস স্কুল। একটা বিজনেস স্কুলে টোটাল এনরোল হয়েছে 50 স্টুডেন্ট। আচ্ছা, অফ দ্য এনরোলড স্টুডেন্ট, যারা এনরোলড হয়েছে, 90% টুক দ্য ফাইনাল এক্সাম। তাদের আবার সবাই ফাইনাল এক্সাম দেয়নি, 90% দিয়েছে, 10% দেয় নাই। আচ্ছা যাই হোক, 2/3 অফ দ্য স্টুডেন্টস হু টুক দ্য ফাইনাল এক্সাম পাসড ইট। যারা আবার ফাইনাল এক্সাম দিয়েছে তাদের 3 ভাগের 2 ভাগ পাস করছে, মানে 1/3 ফেল করছে। হাউ মেনি স্টুডেন্টস পাসড দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামে আসলে কতজন স্টুডেন্ট পাস করেছে এটা আমাদের বের করতে হবে। সো যাই হোক, টোটাল এনরোল হয়েছিল কতজন, টোটাল এনরোল হয়েছিল 50 জন। এই 50-র ভেতরে আবার সবাই কি এক্সামে কিন্তু পার্টিসিপেট করেনি। কতজন করেছিল, 90 টুক দ্য ফাইনাল এক্সাম, 90%। আচ্ছা, তার মানে এই টোটাল এর ভেতরে এই 90% এরা ফাইনাল এক্সাম দিয়েছে। আবার যারা দিয়েছে এরা কিন্তু সবাই কি পাস করেনি, পাস করেছে কতজন, 2/3 অফ দ্য স্টুডেন্টস হু টুক দ্য ফাইনাল এক্সাম পাসড ইট। 2/3 পাস করেছে, এদের যারা ফাইনাল এক্সাম দিয়েছে এদের 2/3 কি
পাস করেছে। এখন কোশ্চেন হচ্ছে হাউ মেনি স্টুডেন্ট পাস দ্য ফাইনাল এক্সাম, তাহলে এটা করলে আমাদের চলে আসতেছে যে কতজন ফাইনাল এক্সামে পাস করেছে, 2টা 0 কেটে দিচ্ছে এখানে, 3 3 9, সো 3 5 15, 30 স্টুডেন্ট কী করছে, পাস করছে। তার মানে বাকি যে 20 ওদের ভেতরে কেউ আবার এক্সাম দেয়নি, কেউ ফেল করছে। যাই হোক, ওইটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হাউ মেনি স্টুডেন্টস পাস দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামে কতজন পাস করেছে, 30 জন স্টুডেন্ট পাস করেছে। আমি আবার বলি, টোটাল হচ্ছে এনরোল হয়েছিল 50 জন, সেখান থেকে 90% ফাইনাল এক্সাম দিয়েছে, যারা আবার এক্সাম দিয়েছে তাদের 2/3 পাস করেছে, সো এদের আবার 2/3 পাস করেছে, ঠিক আছে। বাকি কতটুকু ফেল করেছে এটা আমাদের দরকার নাই, বা কারা এক্সাম দেয়নি এটা আমাদের দরকার নাই। সো কতজন পাস করে, 30, আমাদের আনসার হচ্ছে ই অপশন, প্রবলেম 20-র আনসার হচ্ছে ই। সো আমাদের 4th ক্লাসে এটা ছিল, আমরা 5th ক্লাসে পরবর্তী ক্লাসে 21 থেকে 25 পর্যন্ত ম্যাথ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।